টাকাই যখন নেই, নার্সিং হোমে গেলে সেটি চিকিৎসা করতে কোনো সরকারি হাসপাতালে যেতে পারিস না? ভিখারি, নিচু জাতের ভিখারি হচ্ছেন আপনি। জানি আমাদের মা দুর্গা পর্যন্ত আমাকে ক্ষমা করে দিন। এই ভিডিওটি বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্য। বুঝছো? বলো দাদা। আজকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে, পুজোর ব্যাপার তো, মালটা ইমিডিয়েটলি দরকার। আচ্ছা ঠিক আছে দাদা, আজকের মধ্যেই করে দেবো। যতক্ষণ না হবে দাদা ততক্ষণ আজকে বাড়ি ফিরবো না। তুমি গিয়ে বসো, তুমি বসো। আচ্ছা, এই গরমে তুমি আর বাইরে আসতে হবে, তুমি ওইদিকে গিয়ে বসো। ঠিক আছে। আমি পরেই বাড়ি যাবো দাদা। কাজটা কমপ্লিট না, এটা তো হয়ে যাবে আজকের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা করে দাও। হ্যাঁ, আমি বাড়ি যাই। ঠিক আছে, বাবার জন্য কিছু দেবো আমাকে। বলছি দাদা, কাজটা তো প্রায় কমপ্লিটই, একটু আছে ওটা করে দিচ্ছে। তো আমার টাকাটা যদি দিতে ভালো হতো দাদা। আচ্ছা 500 টাকা মজুরি আর 200 টাকা ওভার টাইম। আচ্ছা দাদা, ঠিক আছে। কালকে সকালবেলায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে, সকাল আসছি সকাল দাদা। আসবে। আচ্ছা ঠিক আসছি দাদা। 700 টাকা তো দিয়েছে মহাজন, তাহলে বাবার ওষুধে মোটামুটি 500 থেকে 600 টাকা লেগে যাবে। তো যেটা বেশি থাকবে সেটা দিয়ে বাড়ির জন্য খাবার কিনে দেবো। বলছি দাদা, সব রকম ওষুধ পাওয়া যাবে এখানে? হ্যাঁ, সব রকম পাওয়া যাবে। আচ্ছা দাদা, আপনি এই যে আমার প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন, সবগুলো দেবো তো? হ্যাঁ সব ওষুধগুলো দিন, ঠিক আছে, সবগুলোই দিয়ে দিন। কত হলো দাদা একবার দেখুন। 650 টাকা। 650, 600 হলে 700 টাকা, তোমার 50টা থাকে। আচ্ছা এই নিন টাকাটা, নিন আর বাকিটা ফেরত দিন। প্যাকেট করে দিন ওষুধ। সব খাওয়ার নিয়ম লেখা আছে দাদা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসছে দাদা। হ্যাঁ ঠিক আছে। সুস্থ হবে। বাবা, ও বাবা, ও বাবা, খোকা। কোথায় তুমি? এখানে আমি এখানে সাবধানে বসো, বসো বসো, সাবধানে বসো, বসো। বাবা, আমি না তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এই দেখো, ওষুধ নিয়ে এসেছি আমি তোমার জন্য। তা ওষুধগুলোর টাকা কোথায় পেলে? বাবা, আমি একটা গ্রিলের দোকানে কাজ করি, তো ওখানে গ্রিলের মালিক আমাকে ভালোবেসে আজকে 700 টাকা দিয়েছে বাবা। তো ওটা দিয়ে আমি তোমার জন্য ওষুধ আর এই বিস্কুট নিয়ে এসেছি বাবা। আর কলেজ যাই না তুই? গরিবদের আর পড়াশোনা বাবা, আমরা যতই ভালো রেজাল্ট করি না কেন বাবা, এখন যা দেশের পরিস্থিতি, মোটা অঙ্কের টাকা চা খেতে ঘুষ না দিলে আমাদের মতো গরিবদের চাকরি হবে না বাবা। আমি তো জানি আমার বাবার আর্থিক অবস্থা কেমন, তাই আমি কলেজ যাওয়া বাদ দিয়ে গ্রিলের দোকানে কাজে লেগেছি বাবা। তুমি ওসব বাদ দাও তো, তুমি ওষুধ খাও না, তুমি ওসব বাদ দাও, তুমি খেয়ে নাও তো বাবা। আজ যেতে তোর মা বেঁচে থাকতো তাহলে তাহলে কি বাবা, আমার কাছে তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সব। চিন্তা না করে ওষুধটা তুমি খেয়ে নাও বাবা। চাঁদা নিয়ে তবে ছাড়বো, প্রতিদিন ঘোরাচ্ছে। বেরিয়ে আয়। খেতে পাচ্ছি না, আর পাড়া ছেড়ে আবার চাঁদা চাইতে এসে দেখতো সূর্য। হ্যাঁ দাদা বলো। এই সূর্য, তোরা প্রতিদিন দুই বাবা ছেলে মিলে কি শুরু করেছিস? প্রতিদিন ঘুরে যাবো চাঁদার জন্য। আজকের মধ্যে চাঁদাটা যেন ভদ্রভাবে দিয়ে আসবি, না হলে পাড়াতে তো থাকতেই পাবি না, এমনকি রাস্তা ধরে উদুম চালানি চালাবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে দাদা, আমি বলছি বাবাকে। শুধু বলছি নয়, কথাটা ভালো করে তোর বাবাকে বোঝাবি এবং মনে রাখবি। এই চল রে। কি বলবো বাবা, সবই তো শুনতে পেলে। বাবা সূর্য, আমার কথা আছে, একটা শুনবি? কথা বলো বাবা। আমার কাছে তোর মায়ের একটা বালা আছে, ওতে বিক্রি করে পুজোর বাজার আর পুজোর চাঁদাটা দিয়াই। না বাবা, আমি মায়ের শেষ স্মৃতিটুকু বিক্রি করতে পারবো না বাবা। শুধুমাত্র একটি বালাই তো আমাদের সংসারে আছে, সে স্মৃতি হিসেবে আমার মায়ের। ওই বালাটা তুমি আমাকে বিক্রি করতে বলো না বাবা, বালাটা তুমি আমাকে বিক্রি করতে বলো না বাবা। শুন বাবা, তুই এরকম করিস না। যে মানুষটা নাই, সে মানুষটা শীতে আমি কি করব?
তুই আমি যদি বলছি সেটা কর বাবা, এইটা আমার আদেশ বাবা। আচ্ছা বাবা ঠিক আছে তাই দাও। আসছি বাবা। সাবধান যাই বাবা। ভগবান, এতটা গরিব তুমি কাউকে বানিয়ে না যে তার কাছে তার মায়ের শেষ সিটুটুকু পর্যন্ত বিক্রি করে দিত। মা গো তুমি আমাকে ক্ষমা করো। দাদা ভালো আছেন? ভালো আছি। বলছি দাদা এই আমার মায়ের বালাটা একবার ওজন করে দেখুন না কত দাম হচ্ছে, আমি এটা বিক্রি করতে চাই, একবার দেখে নিন আপনি। এটা তো গালা ভরা আছে। দেখেন এটা দাম মোটামুটি আপনার, এটা দাম আসছে মোটামুটি 20,000 টাকা ধরে রাখেন। আচ্ছা দাদা দিন। তাই দেবো তাই তো? হ্যাঁ তাই দিন। হ্যাঁ, তাই দিন। আচ্ছা দাদা ঠিক আছে, আসো। আসছি। কত টাকা কোথায় পাবো? কত টাকা জোগাড় হবে? আল্লাহ আল্লাহই পাবে। আল্লাহ, রহিম তো মনে হচ্ছে এই নার্সিং হোমের সামনে এই মুহূর্তে রহিম মন খারাপ করে হাঁটছে, কি ব্যাপার? যাই গিয়ে দেখি। সূর্য তো ভাই ভালো আছিস তো? হ্যাঁ ভাই আমি তো ভালো আছি, কিন্তু তুই এই সময় নার্সিং হোমের সামনে মন খারাপ করে কেন ভাই? আর বলিস নি ভাই, রাতে মায়ের হঠাৎ করে বুকে যন্ত্রণা হয়, রাতে নার্সিংহোম দিয়ে আসলাম। তা সারা রাত চিকিৎসা করার পর সকালে হঠাৎ ডাক্তার বলল আসবো স্যার। আসো আসো আসো। তুমি পেশেন্ট রোকেয়া বেগমের ছেলে? হ্যাঁ স্যার। তুমি এক কাজ করো, ইমিডিয়েটলি ক্যাশ কাউন্টারে 55,000 টাকা জমা করে দাও তাড়াতাড়ি, তা না হলে তোমার মাকে বাঁচানো যাবে না, একটা বড় ধরনের অপারেশন করতে হবে। সো ইমিডিয়েটলি 55,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করে দাও। 55,000 টাকা? স্যার এত টাকা আমি কোথায় পাবো? আমি তো একটা গরিবী ঘরের ছেলে, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। স্যার কিছু টাকা কম দিয়ে আমার মাকে সুস্থ করে দেন না স্যার। টাকা আমি জোগাড় করতে পারবো না স্যার, আমার মাকে সুস্থ করে দেন না স্যার। এই শোনো, গ্রামে তোমার জমি জায়গা কিছু আছে? যদি থাকে সেটা বিক্রি বা বন্ধক করে টাকা জোগাড় করো, দিয়ে মাকে বাঁচাও, পরে খেটে খুটে জমি জায়গা কিনে নিবে। যাও বিক্রি করে ক্যাশ কাউন্টারে টাকাটা জমা করে দাও, যাও যাও। তা তুই টাকা জোগাড় করেছিস? ভাই খুব কষ্ট করে 30,000 টাকা জোগাড় করেছি। কি করবো, বন্ধুকে টাকাটা দেবো না নিজের সকালে পূরণ করবো? বন্ধুকে দেবো? আমি চাই না, আমি তোমার মাকে হারিয়ে ফেলেছি, আমি চাই না বন্ধু তার মাকে হারিয়ে ফেলে। কি করবো, বন্ধুকে দেবো টাকাটা? ওর সূর্য কি ভাবছিস ভাই? কিছু না, এই নে ভাই 20,000 টাকা, যা গিয়ে মায়ের চিকিৎসা করো। হবে না ভাই, কেন ভাই? 30 আর 20 মানে 50,000 হয়েছে, ডাক্তার 55,000 টাকা চাইছে। 55,000? কারণ তোর কাছে 30, আমার কাছে 20, 50। 5,000 টাকা ডাক্তার কম নেবে না? জানি না ভাই। চল ডাক্তারের সঙ্গে আমি কথা বলবো, আয় চল। আয় 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 আয়। আসবো স্যার? হ্যাঁ আসবো আসবো। আয় ভিতরে, এসি চল, তোকে লাগিয়ে দে। বস তুই বস। হ্যাঁ বসো বসো। বস তুই বস, আমি কথা বলছি। বলছি স্যার, আমরা দুই বন্ধু মিলে খুব কষ্ট করে 50,000 টাকা জোগাড় করেছি। আর 5,000? স্যার 5,000 টাকা কম নিয়ে আপনি আমার বন্ধুর মাকে সুস্থ করে তুলবেন স্যার? তোমার নাম কি? আমার নাম সূর্য সেন। ও তো মুসলিম না? হ্যাঁ মুসলিম, আমরা দুজন বন্ধু, আমি হিন্দু মুসলিম, আমাদের খুব সুন্দর বন্ডিং স্যার। আপনি সুস্থ করে তুলুন না স্যার আমার বন্ধুর মাকে। মগের মূল্য পেয়েছো, 5,000 টাকা কম নিয়ে বন্ধুর মাকে সুস্থ করে তুলুন। পারবো না, একজন হিন্দু এসেছে মুসলিমের হয়ে ওকালতি করতে, কি আমার হিন্দু মুসলিম প্রেম দেখে বাঁচি না। টাকাই যখন নেই, নার্সিং হোমে কেন এসেছিস চিকিৎসা করতে? কোনো সরকারি হাসপাতালে যেতে পারিস না? ভিখারির বাচ্চারা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্যার, আমরা গরিব হতে পারি, ভিখারি আমরা নই। সব থেকে নিচু জাতের ভিখারি হচ্ছেন আপনি। আপনি ডাক্তার নন, জ্যান্ত মানুষ করা কষাই আপনি। আপনি ডাক্তার নামে কলঙ্ক। এই শাট আপ, বেশি কথা বললে পুলিশ ডেকে জেলে ভরে দেবো। পুলিশের ভয় আমাদেরকে দেখাবেন না স্যার। পুলিশকে তো তারাই ভয় করে যারা ওষুধ পথে আলমারি ভর্তি টাকা উপার্জন করে রাক্ষসের মতো মানুষের রক্ত চুষে খায়। আমরা খেটে খাওয়া চাষি মানুষ, আমরা পুলিশকে ভয় পাই না স্যার। পুলিশের ভয় আমাদেরকে দেখাবেন না স্যার।
এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, তা না হলে দারোয়ানটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো। যাচ্ছে স্যার, তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যেতে, আপনাদের মতো নোংরা কুখ্যাত ডাক্তারদেরকে রোগীকে রোগী ভাবুন, কাস্টমার ভাবাটা বন্ধ করুন। সৃষ্টিকর্তার পরে মানুষ যদি কাউকে দেবতার আসনে বসায় সেটা হলো ডাক্তার, আর আপনারা সেই সুযোগটা নিয়ে ব্যবসা করছেন। লজ্জা করেন আপনাদের? আর যদি আপনার চোখের সামনে আপনার মা বিনা চিকিৎসায় মারা যায়, আপনার কেমন লাগতো স্যার? জিজ্ঞেস করুন নিজের বিবেককে, প্রশ্ন করুন। আর যদি আপনার বাবা জানতে পারে যে মাত্র 5,000 টাকার জন্য একটা গরিব অসহায় মানুষের মায়ের চিকিৎসা আপনি করেননি, যার ফলে তার মা মারা গেছে, শান্তি পাবে আপনার বাবা মায়ের আত্মা? তাদের তো স্বপ্ন ছিল আপনাকে মানুষের সেবায় নিয়োজিত করা, আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন। লজ্জা করেন আপনার? আরে কি হবে টাকার পাহাড় বানিয়ে? মরার পরে চিতাতে কি কোনো পকেট থাকবে? নিয়ে যেতে পারবেন টাকা? বলুন ডাক্তার, বলুন। আরে ঈশ্বর আপনাকে যোগ্যতা দিয়েছে, সেটা মানুষের উপকারে লাগান। হিন্দু মুসলিম জাতি নির্বিশেষে আমরা সকলে মানুষের হয়ে কাজ করতে চাই। মানুষের জন্মই তো মানুষের জন্য স্যার। সরি ভাই, আমার ভুল হয়েছে, এক্ষুনি ওর মায়ের চিকিৎসা করছি। এই কে কোথায় আছো সিস্টার? পেশেন্টকে ওটিতে তুলো। হ্যাঁ স্যার, তাই করুন। আসছি ভাই। আচ্ছা রহিম, তাহলে তুই থাক ভাই। কাকিমা সুস্থ হলে কাকিমাকে আমার প্রণাম জানাস, কেমন? থাক রহিম, ঠিক আছে? আর ভাই তোর পুজো সব তো টাকা আমাকে দিয়ে দিলি, আরে বাবা, আমার পুজো হয়ে গেছে। কি করে? আরে বাবা, ঠাকুর কি তোর আমার মতো নাকি? ঠাকুর অন্তর্যামিনী, তিনি মনের কথা বুঝতে পারেন। এই লোক দেখানো, প্যান্ডেল করা, পোশাক পরা, ঈদের সময় দামি দামি খাবার দিয়ে ইফতার করা, এগুলো ঈশ্বর পছন্দ করে না। আরে ধর্মটা সেটাই, যেটা মানুষের পাশে থাকা, মানুষের বিপদের সময় মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকা, অসহায়কে সাহায্য করা, এটাই যে ধর্ম। মনের ভক্তি হলো আসল ভক্তি। ঠাকুর আমার ভক্তি ঠিকই বুঝতে পারবে। চল থাক। হ্যাঁ, যাক, আল্লাহ তোমাকে ভালো করবে ভাই, এরকম বন্ধু জানো সবাই ঘরে ঘরে মিলিয়ে দেয়। কি করবো, বাবা তো বাড়িতে একা থাকবে, বাবাকে কিভাবে জবাব দেব? কি করবো ভগবান? এ ব্যাপার সূর্য মন খারাপ করে আসছে কেন? এবার সূর্য তোর মন খারাপ কেন? আসলে বাবা, আসলে কি? আমার মায়ের বালা বিক্রি করার টাকাটা বাবা, আমার এক মুসলিম বন্ধুর মা খুব গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, তো সেখানে এমার্জেন্সি 25,000 টাকা দরকার ছিল বাবা। তো আমি মায়ের বালা বিক্রি করার টাকাটা আমার বন্ধুকে দিয়ে দিয়েছি বাবা। তুমি আমায় ক্ষমা করো বাবা। যাতে মন খারাপ কি? তুই তো ঠিকই করছিস, মানুষ হয়ে মানুষের তো উপকারে লাগে। তুমি ঠিকই বলেছো বাবা। দাদা তুমি, দাদা এখনো পুজোর টাকাটা আমরা জোগাড় করতে পারিনি দাদা। সূর্য, তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই। তোমাদের সঙ্গে এইভাবে যদি আমি চাঁদা নিই, আমাদের মা দুর্গা পর্যন্ত আমাকে ক্ষমা করে দেবে। তো যাই হোক ভাই, কিছু মনে করো না ভাই, টাকাটা রাখ ভাই। নিব বাবা? আরে নিবি না কেন রে, টাকা রাখ, আমি তো দাদার মতো। যা, যে পুজোর বাজার কর, ফেমাস ফ্যাশনে যা, গিয়ে আমার নাম করবি, দেখবি অনেক অফার পাবি। আসছি রে ভাই, আনন্দ কর।